বাংলাদেশে অনেক নেতা নেত্রীর জানাজা হয়েছে, কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার জানাজা গোটা বিশ্বের দরবারে ইতিহাস সৃষ্টি করেছেন। সেই জানাজায় যারা অংশগ্রহণ করেছেন তারা দেখেছেন, অন্তত আমার মনে হয় লক্ষ লক্ষ মানুষের ভিতরে কয়েক লক্ষ মানুষ চোখের পানি ছেড়ে ম্যাডামের জন্য দোয়া করেছেন। আজকে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী যেখানে আছেন, এমনকি হেরাম শরীফে পর্যন্ত সেই ম্যাডামের জন্য দোয়া হচ্ছে। আমরা আল্লাহ পাকের দরবারে কামনা করব, আল্লাহ পাক এই দোয়া করি কবুল করে ম্যাডামকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের আলা মাকাম দান করেন। দুই নম্বর কথা বলতে চাই, কথা সংক্ষেপ, আপনারা আমাকে সাক্ষ্য দেবেন, যেই দল ক্ষমতায় থাকে সেই দলের এমপির দ্বারা উন্নয়ন বেশি হয় নাকি ক্ষমতায় যায় না তাদের তাদের উন্নয়ন বেশি হয়? আমি আজকে পরিষ্কার ভাষায় বলছি, এদেশের আগামী দিনে প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান। আজকে আপনারা দেখেছেন তিনি যেই দিকে যাচ্ছেন, অফিসে গেছিল, ঢাকা শহর অচল হয়ে গেছে, তিনি বক্তৃতা করতে পারেন না, দাঁড়িয়ে বলছে রাস্তা খালি করে নেন, জনগণের চলাচলের অসুবিধা হচ্ছে। তিনি আজকে অঘোষিত প্রধানমন্ত্রী, তিনি আমাকে এখান থেকে নমিনেশন নিয়েছেন, বিএনপি বড় দল, সেই দলের ভাইরা স্যাক্রিফাইস করেছেন, আমাকে সবাই ব্রহ্মবাড়িয়া থেকে নমিনেশন দিয়েছেন। আপনারা যদি আমার হাতকে শক্তিশালী করেন, তারেক রহমান সাহেবের হাত শক্তিশালী হবে। শেষ কথা বলতে চাই আমার বন্ধুবর জনাব সেবক ভাই, আজকের সভার সভাপতি উনি, আমি ব্রাহ্মণবাড়িয়া সারা আসন থেকে এমপি হবো, উনি চিটাং থেকে এমপি হবে, অনেক দূরে তো। আমি আজকে আপনাদের সামনে বললাম 50-50 উন্নয়ন উনি যা করবেন তার অনুসারে আমাকে বানাইতে হবে। উনি এমপি হবে, উনি আমার বস, আমি ওনার নেতৃত্বে কাজ করবো। আপনাদের যা কিছু প্রয়োজন আমার যারা যদি না হয় আপনারা বিচার দেওয়ার জায়গা আছে। আমার সবার ভাই আমাকে রহমানাই করবেন, উনি আমাকে পরিচালনা করবেন। ইনশাআল্লাহ আমি জনপ্রতিনিধি হব, আমি ডিক্টেটর হব না। আমি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে